আজকে আমাদের আলোচনার বিষয় ইন্টার কনভার্সন অফ অর্গানিক কম্পাউন্ডস বা জৈব যৌগের আন্তঃরূপান্তর। এসএসসি এবং এইচএসসি উভয় শিক্ষার্থীর জন্যই একদম যারা বেসিক থেকে অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করতে চাও তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্টে আমরা যেই কনভার্সনটা করব সেটা হচ্ছে ইথিন থেকে ইথেনের কনভার্সন করব। তো ইথিন থেকে ইথেনের কনভার্সন করার আগে মানে কোন কম্পাউন্ড কোন হোমোলোগাস সিরিজের অন্তর্ভুক্ত বা কোন সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত সেটা আগে আমাকে জানতে হবে। যেমন ইথেন কি? অ্যালকেন, আর ইথিন হচ্ছে অ্যালকিন। আচ্ছা, তাহলে অ্যালকেনের ক্ষেত্রে আমার সাধারণ সংকেত বা জেনারেল ফর্মুলা হবে CnH2n+2, হোয়ারএজ অ্যালকিনের জন্য আমার হবে CnH2n, মোরওভার এখানে একটা ডাবল বন্ডের প্রেজেন্স থাকবে, অ্যালকেনে কোনো ডাবল বন্ডের প্রেজেন্স থাকবে না। তাহলে আমরা তো জানি যে অ্যালকেনের ক্ষেত্রে তার ক্যারেক্টারিস্টিক রিয়াকশন হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন এবং অ্যালকিনের ক্ষেত্রে তার ক্যারেক্টারিস্টিক রিয়াকশন হচ্ছে অ্যাডিশন রিয়াকশন। তাহলে যেহেতু আমরা এখানে অ্যালকিন থেকে অ্যালকেনে কনভার্ট করব, তাহলে আমরা এখানে অ্যাডিশন রিয়াকশনের ভেতর দিয়ে গো থ্রু করব। তাহলে আমার ইথিনের সংকেত এখানে কি হচ্ছে? C2H4। এটার সাথে যদি আমরা হাইড্রোজেন অ্যাড করি, ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট অ্যাট অ্যারাউন্ড 180 to 200 ডিগ্রি সি, তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যালকেনের বা ইথেনের ফর্মেশন হবে। এটা হচ্ছে আমার ইথেন, এটা হচ্ছে ইথিন। আমি যদি একটু রিয়াকশন মেকানিজমটা দেখাই, যখনই কোনো দ্বিবন্ধনযুক্ত যৌগে আমরা নতুন কোনো কম্পাউন্ড অ্যাড করব, সেই ক্ষেত্রে আমার যে জায়গায় দ্বিবন্ধনটা থাকবে ওই জায়গায় এসে অ্যাটাক করবে। তাহলে আমার ফাইনাল কম্পাউন্ডটা দাঁড়াবে, কার্বনের সাথে ইনিশিয়ালি দুটো হাইড্রোজেন ছিল, এখনও দুটো হাইড্রোজেন আছে, এখানে যে একটা ডাবল বন্ড আছে এই ডাবল বন্ড ভেঙে কি একটা সিঙ্গেল বন্ড হবে। তাহলে আমার আরেকটা জায়গায় এই যে হাইড্রোজেনের একটা হাইড্রোজেন অ্যাড হবে এবং সিমিলারলি আরেকটা কার্বনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। তাহলে আমার এই বিক্রিয়ার ক্ষেত্রে মূলত চেঞ্জটা এসেছে এই পজিশনে, ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়েছে এবং তাহলে আমার এটা হবে ইথিন, এটা হবে ইথেন। And this reaction occurs in the presence of nickel catalyst at 180 degree to 200 degree Celsius temperature. পরের বিক্রিয়াতে যদি আসি, আমি ইনিশিয়ালি কি করেছিলাম? অ্যালকিন থেকে অ্যালকেনের কনভার্সন করেছিলাম। এবার আমি করব অ্যালকেন থেকে অ্যালকিনের কনভার্সন। এখন আমি আগেই বলেছি যে অ্যালকেনের ক্যারেক্টারিস্টিক রিয়াকশন হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন, তার মানে আমাকে প্রতিস্থাপন বিক্রিয়ার দ্বারা এখানে অ্যালকিন প্রস্তুত করে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে ইথেন নেই। ইথেনের ক্ষেত্রে আমার C2H6, সে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে ক্লোরিনের সাথে ইন প্রেজেন্স অফ ইউভি রে বা যে কোনো একটা মানে অধিক শক্তি সম্পন্ন রশ্মি দ্বারা আমরা এই বিক্রিয়াটা ঘটাতে পারবো। তাহলে আমার এখানে কি ফর্মেশন হচ্ছে? ইথাইল ক্লোরাইড বা অ্যালকাইল ক্লোরাইড। যখনই আমরা অ্যালকেন থেকে কোনো কিছু তৈরি করার চেষ্টা করব, সেই ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল ক্লোরাইড হোয়াট এভার ইট ইজ, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্রানজিশন পয়েন্ট। কারণ আমাকে যে কম্পাউন্ডে আমি প্রস্তুত করি না কেন, আমাকে অ্যালকেন থেকে অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড এই স্টেপটাতে অবশ্যই আসতে হবে। আমি যদি এখানে একবার রিচ করতে পারি, তাহলে এখান থেকে আমি যে কোনো কম্পাউন্ড আমার প্রয়োজন মতো প্রস্তুত করতে পারবো। এটা অনেকটা একটা জাংশন পয়েন্টের মতো কাজ করে। আচ্ছা, তাহলে আমি পরবর্তীতে এটার সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যেটাই দেই,
কিন্তু অবশ্যই মাধ্যমটা হতে হবে জলীয়, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু পরীক্ষার হলে আমি যদি শুধুমাত্র পটাশিয়াম হাইড্রোক্সাইড লিখে আসি তাহলে কিন্তু আমাদের স্যার চাইলে নাম্বার কাটতে পারে। কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমার অ্যাকোয়াস হয় বা অ্যাকোয়াস মিডিয়ামে থাকে বা জলীয় দ্রবণে থাকে, সেক্ষেত্রে আমার বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। হোয়ারএজ আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যালকোহলিক মিডিয়ামে থাকে, সেক্ষেত্রে আমার বিক্রিয়াটা হবে এলিমিনেশন রিয়াকশন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমি এখানে প্রতিস্থাপন বিক্রিয়া করব, তাহলে অবশ্যই আমার পটাশিয়াম হাইড্রোক্সাইডটা জলীয় মাধ্যমে রাখতে হবে। এটা কিন্তু একটা কি নোট, খেয়াল রাখতে হবে। তারপরে এখানে যে প্রভাবক, এটা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু আমি বলেছি যে প্রভাবকের ভিন্নতার জন্য কিন্তু আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট কি ডিফারেন্ট হবে, বা ফাইনাল যে প্রোডাক্ট আসবে সেটা কি ডিফারেন্ট হবে। তাহলে আমার এখানে অ্যালকোহলের ফর্মেশন হবে আর পাবো পটাশিয়াম ক্লোরাইড। আমি যদি এটার মেকানিজম একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, কেমন হবে, C2H5 Cl, তাহলে 5টা হাইড্রোজেন আর এখানে আসবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সেইখানে কি হবে, তাহলে আমার পটাশিয়াম এই হাইড্রোক্সিল এই যে ক্লোরিনকে রিপ্লেস করবে, ক্লোরিনকে রিপ্লেস করে OH দ্বারা প্রতিস্থাপিত হবে এই জায়গায়, আর পটাশিয়াম আর ক্লোরিন মিলে পটাশিয়াম ক্লোরাইডের ফর্মেশন হবে। নেক্সট স্টেপে যদি যাই, আমি অ্যালকোহলে বা ইথাইল অ্যালকোহলে, এখানে আমার যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কি ইথাইল অ্যালকোহল, এটা ইথাইল অ্যালকোহল। এখন সালফিউরিক অ্যাসিড অ্যাড করলে আমরা আগে জানি কিন্তু যে সালফিউরিক অ্যাসিডের নিরোধন ধর্ম রয়েছে, বা সে যে কোনো কম্পাউন্ড থেকে কি পানি বের করে আনতে পারে। তাহলে আমার অ্যালকোহল থেকে যদি আমি পানি অপসারিত করি, তাহলে আমার ফাইনাল কম্পাউন্ড হবে ইথিন। আর আমি ইনিশিয়ালি শুরু করেছিলাম কি দিয়ে, ইথেন দিয়ে। তাহলে কিন্তু আমার ইথেন থেকে ইথিনের ফর্মেশন দেখানো হলো। নেক্সট স্টেপে আমরা কি করব, ইথিন থেকে ইথানল, মানে আমরা অ্যালকিন থেকে অ্যালকোহলে আসব। আমি একটু স্টেপ বাই স্টেপ বিষয়টা দেখানোর চেষ্টা করি। অ্যালকিন থেকে আমি চাইলে কি অ্যালকেন আসতে পারবো না? আমি একটু স্টেপগুলো দেখিয়ে দিই। স্টেপ 1, অ্যালকিন থেকে অ্যালকেন। স্টেপ 2, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড। স্টেপ 3, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল। তাহলে আমরা শুরু করি। ফার্স্ট স্টেপে হবে আমার ইথিন। রিয়াকশনটা কিন্তু আমরা আগেও করেছিলাম, আমাদের একদম ফার্স্ট যে কনভার্সনটা ছিল ইথিন টু ইথেন, এটাই জাস্ট আমার এখানে প্রথম ধাপ হিসেবে কাজ করবে। টেম্পারেচার উল্লেখ করতে হবে, ক্যাটালিস্ট উল্লেখ করতে হবে। হলো। প্রতিস্থাপন বিক্রিয়া যেহেতু হবে, তাহলে অবশ্যই আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড কি জলীয় মাধ্যমে থাকতে হবে। সরি, সেকেন্ড স্টেপ ছিল অ্যালকাইল হ্যালাইডের ফর্মেশন।
আমি আগের কনভার্সনের ক্ষেত্রেও কিন্তু বলেছিলাম যে অ্যালকেন থেকে আমি যখনই কোনো কিছু প্রস্তুত করতে যাব তাহলে আমার কি একটা অ্যালকাইল হ্যালাইডের ফর্মেশন লাগবে, যেটা আমার ট্রানজিশন পয়েন্ট হিসেবে কাজ করবে। তাহলে এখানে আমার অ্যালকাইল হ্যালাইডের ফর্মেশন হলো, বা এটাকে আমরা অ্যালকাইল ক্লোরাইড বলতে পারি। আর এটা অ্যালকেন। আমরা যদি থার্ড স্টেপে আসি, তাহলে এখন আমার তো কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কি অ্যালকোহল। তাহলে আমার এই অ্যালকাইল হ্যালাইডের ক্লোরিন পরমাণুকে যদি হাইড্রোক্সিল পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করতে পারি তাহলে তো অ্যালকোহল পাবো। আর প্রতিস্থাপনের ক্ষেত্রে কি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় মাধ্যমে নিব, তাহলে আমার ফাইনাল প্রোডাক্ট চলে আসবে। তাহলে ইথাইল অ্যালকোহলের ফর্মেশন হলো, বা ইথানলের ফর্মেশন হলো। যেটা ইথাইল অ্যালকোহল সেটাই আমরা ইথানল হিসাবে বলতে পারি। এখন আমরা আসি অ্যালকেন থেকে আমি অর্গানিক অ্যাসিড কনভার্ট করব। এটা হচ্ছে আমার অ্যালকেন, এইটা হচ্ছে অর্গানিক অ্যাসিড। তাহলে এটার একটু ফ্লো পাথটা আমরা দেখে আসি যে কিভাবে আমি অ্যালকেন থেকে অর্গানিক অ্যাসিডে আসব। ফার্স্ট অফ অল আমি অ্যালকেন নিব। অ্যালকেন থেকে যে কোনো কম্পাউন্ড পেতে গেলে আমাকে কী করতে হবে? আমাকে অ্যালকাইল হ্যালাইডের ফর্মেশন করাতে হবে। অ্যালকাইল হ্যালাইড না হলে কিন্তু আমরা অ্যালকেন থেকে কিছুই তৈরি করতে পারবো না। সবার আগে আমাকে অ্যালকাইল হ্যালাইড বানাতে হবে। সেখান থেকে আমি অ্যালকোহল বানাবো ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। অবশ্যই সেটাকে কি অ্যাকোয়াস মিডিয়ামে রাখতে হবে। পরবর্তীতে সেই অ্যালকোহলকে যদি আমি অক্সিডাইজ করি তাহলে পাবো অ্যালডিহাইড বা কিটোন। তারপরে যদি আমি অ্যালডিহাইড বা কিটোনকে ফার্দার অক্সিডাইজ করি সেক্ষেত্রে আমি কি পাবো? অর্গানিক অ্যাসিড। তাহলে আমি এখানে স্টার্ট করব, আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে প্রোপেন বা অ্যালকেন। এই প্রোপেনকে আমি প্রথমে প্রোপাইল হ্যালাইড বা প্রোপাইল ক্লোরাইডে কনভার্ট করব, পরবর্তীতে প্রোপাইল ক্লোরাইড বা প্রোপাইল হ্যালাইড থেকে আমি প্রোপানল বানাবো। তারপরে প্রোপানলকে আমি ইনিশিয়ালি একবার অক্সিডাইজ করব, তাহলে কি হবে? আমার প্রোপানল ফর্মেশন হবে। প্রোপানলকে আবার ফার্দার অক্সিডাইজ করলে আমার প্রোপানোয়িক অ্যাসিডের ফর্মেশন হবে। তাহলে এখানে অ্যাসোসিয়েটেড স্টেপ থাকবে মোট একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা প্রসেসটা স্টার্ট করি। আমি আবার বলছি যে আমি কিন্তু প্রত্যেকটা কম্পাউন্ডের ফর্মেশন একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একদম বেসিক মানে যে বিষয়গুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করে। আমার অ্যালকাইল হ্যালাইডের ফর্মেশন হলো। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2তে অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব অ্যাকুয়াস। তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে এবং আমি প্রোপানল পাবো। থার্ড স্টেপে আমি প্রোপানলকে অক্সিডাইজ করব। ইন প্রেজেন্স অফ, আমি এখানে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেটকে ইউজ করছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা যেতে পারে, বাট বিং আ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স আমার প্রেফারেন্স থাকবে পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে আমার এখানে প্রোপানল ফর্মেশন হবে আর পানি আলাদা। আর ফোর্থ স্টেপে আবার একইভাবে আমি যদি অক্সিডাইজ করি
আমি এখানে সমতা বিধান করিনি, জাস্ট আমি ফ্লো পাথটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার এটা ছিল প্রোপেন, প্রোপেন থেকে পেলাম প্রোপাইল ক্লোরাইড, এখান থেকে পেলাম আমি প্রোপানল, তারপর পেলাম প্রোপানেল, তারপরে প্রোপানোয়িক অ্যাসিড। তো আমার এভাবে আমরা যে কোনো অ্যালকেন থেকে অর্গানিক অ্যাসিডে কনভার্সন করতে পারি। আচ্ছা, এখন একটা মজার কনভার্সন দেখি। এতক্ষণ কিন্তু আমরা যে কম্পাউন্ডগুলোর ট্রান্সফরমেশন করেছি বা কনভার্সন করেছি তারা দুটো ভিন্ন হোমোলোগাস সিরিজের অন্তর্ভুক্ত ছিল বা দুটো ভিন্ন টাইপের কম্পাউন্ড ছিল। এখানে কিন্তু আমার একই জাতীয় কম্পাউন্ড দুটো, মিথেন থেকে ইথেন, দ্যাট মিনস আমি কার্বন নাম্বার জাস্ট ইনক্রিজ করব, এলস বাদ বাকি মানে কাজ কিন্তু সেম থাকবে, দুটো কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিকই কিন্তু সেম থাকবে। তাহলে এটার আড়ালে আমি একটু উডস রিয়াকশনটা ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে আমার একসাথে দুইটা পারপাসে সার্ভ করবে। এখানে আমার উডস রিয়াকশনও শেখা হবে এবং উডস রিয়াকশনের অ্যাপ্লিকেশন কি সেটাও আমি জানতে পারবো। উডস রিয়াকশনে কি বলছে আমি একটু বলছি। শুষ্ক ইথারে, আমার মিডিয়ামটা হতে হবে কি ড্রাই ইথার, শুষ্ক ইথারে অ্যালকাইল হ্যালাইডকে আমি যদি ধাতব সোডিয়ামের সাথে উত্তপ্ত করি সেক্ষেত্রে আমি কি পাবো? অ্যালকেন পাবো। তাহলে আমি অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি বা অ্যালকাইল আয়োডাইড নেই, সোডিয়াম নিব, এটা 2 অণু নিব। মিডিয়াম হিসাবে থাকবে আমার ড্রাই ইথার। তাহলে সেই ক্ষেত্রে আমার আর সোডিয়াম আয়োডাইড। আমি যদি মেকানিজমটা একটু ভেঙে দেখানোর চেষ্টা করি, CH3I, যেহেতু 2 অণু অ্যালকাইল হ্যালাইড ছিল তাহলে আমি CH3I দুটো নিচ্ছি। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে আয়োডিন আর এই যে এই আয়োডিন আর এই সোডিয়াম মিলে কি হবে? আমার সোডিয়াম আয়োডাইডের ফর্মেশন হবে। আর বাকি থাকবে কি? ইথেন। এই যে এই CH3 আর এই CH3। তাহলে আমি অ্যালকাইল হ্যালাইড থেকে কি পাচ্ছি? অ্যালকেন পাচ্ছি। কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখি, আমার যে অ্যালকাইল হ্যালাইড এখানে রিঅ্যাক্ট করছে তার কার্বন সংখ্যা ছিল 1, আর আমি যে নতুন অ্যালকেন পাচ্ছি তার কার্বন সংখ্যা হচ্ছে কি 2। দ্যাট মিনস কার্বন নাম্বার কি আমার ইনক্রিজ করেছে। তা আমি এখানে কি করব? মিথেন থেকে ইথেনের কনভার্সন করব। তো মিথেন কি অ্যালকেন? তাহলে অ্যালকেন কে আমরা যে কোনো কিছু মানে অ্যালকেন থেকে আমরা যে কোনো প্রোডাক্ট পেতে চাইলে কি করব? প্রথমে অ্যালকাইল হ্যালাইডের ফর্মেশন হবে। তাহলে আমি মিথেন থেকে মিথেনের সাথে ফার্স্ট অফ অল যে কোনো হ্যালোজেন দিতে পারি, আমি আয়োডিন দিতে পারি, ক্লোরিন দিতে পারি, মিথাইল ক্লোরাইড আসলো আর HCl হলো। পরবর্তীতে কিন্তু এটাকে আমি যদি উডস রিয়াকশনের মধ্যে দিয়ে জাস্ট পাস করি বা উডস রিয়াকশন যদি এখান থেকে রান করি তাহলে কিন্তু আমি ইথেন পেয়ে যাব। তাহলে কিন্তু আমার এখানে ইথেনের ফর্মেশন হয়ে গেল। এটা আমার ইথেন, এটা আমার মিথেন। এখন আমরা ইথেন থেকে মিথেনের কনভার্সনটা দেখব। প্রিভিয়াস স্লাইডে আমরা মিথেন থেকে ইথেনের কনভার্সন করেছি উডস রিয়াকশনের মাধ্যমে। এখন তাহলে আমরা ইথেন থেকে মিথেনে আসব। তাহলে আমাদের ইথেনের সংকেত কি ছিল? আর মিথেন হবে সেই ক্ষেত্রে আমরা জানি কি যে কোনো অ্যালকেন থেকে আমরা যদি অন্য কোনো যৌগতে রূপান্তর করতে চাই বা অন্য কোনো যৌগ বানাতে চাই সেটা
অন্য অ্যালকেন হলেও আমাকে ফার্স্ট অফ অল অ্যালকাইল হ্যালাইডের ফর্মেশন করতে হবে। তাহলে আমরা ইথেনের সাথে একটা হ্যালোজেন অ্যাড করলাম, ক্লোরিন অ্যাড করলাম, সেই ক্ষেত্রে আমার ইথাইল ক্লোরাইডের ফর্মেশন হবে। আচ্ছা, পরবর্তীতে এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস অ্যাড করব, সেক্ষেত্রে আমরা পাবো অ্যালকোহল। আচ্ছা, এখন আমরা জানি কি, আমরা যদি অ্যালকোহলকে জারিত করি, অ্যালকোহলকে জারিত করলে কি পাবো আমরা? অ্যালডিহাইড পাবো। এবং পরবর্তীতে আমরা যদি অ্যালডিহাইডকে জারিত করি, পটাশিয়াম ডাইক্রোমেট এখানে কেন নিচ্ছে? কারণ পটাশিয়াম ডাইক্রোমেট একটা তীব্র জারক। পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে আমার এখানে অ্যালকোহলের জারণ হয়েছে, জারিত হয়ে অ্যালডিহাইডের ফর্মেশন হয়েছে। এবং একইভাবে আমার এখানে অ্যালডিহাইড জারিত হয়ে আমার কার্বক্সিলিক অ্যাসিডের ফর্মেশন হবে। এই যে এই ন্যাসেন্ট অক্সিজেনটা রয়েছে, সেটা এটার সাথে অ্যাটাচ হয়ে আমার কার্বক্সিলিক অ্যাসিডের ফর্মেশন হবে। কিন্তু আমার তো মিথেন বানাতে হবে, তাহলে এখানে আমরা নতুন একটা রিয়াকশন শিখব। প্রিভিয়াস কেসে আমরা যখন মিথেন থেকে ইথেন বানিয়েছিলাম তখন কি আমরা উডস রিয়াকশন দেখেছিলাম, কিন্তু এখানে আমরা নতুন আরেকটা বিক্রিয়া দেখব, এটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন। ডিকার্বক্সিলেশন রিয়াকশন। এই পর্যন্ত আমার আসতে হবে। আমি অর্গানিক অ্যাসিড বানালাম, তারপরে এখান থেকে আমার অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া হবে। তা অর্গানিক অ্যাসিড তো একটা অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় আমার কি তৈরি হবে? লবণ তৈরি হবে এবং পানি হলো। পরবর্তীতে আমি এখানে যদি সোডা লাইম অ্যাড করি বা সোডা লাইমের উপস্থিতিতে, ডিকার্বক্সিলেশন মানে কি? ডিকার্বক্সিলেশন রিয়াকশন মানে বেসিক্যালি আমার এখানে কার্বন ডাইঅক্সাইডের রিমুভাল হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? CO2। তাহলে আমরা এখান থেকে এই পোর্শনটুকু কেটে নিব। সরি, আচ্ছা, আমরা এখান থেকে এই পোর্শনটুকু বাদ দেব। এই পোর্শনটুকু বাদ দিলে আমার কি থাকবে? Na2CO3। আর আমার এখানে এই যে CH3 আর এই যে এখানে H, এই দুটো মিলে আসবে মিথেন। তাহলে আমরা একই সাথে কি ইথেন থেকে মিথেনের কনভার্সন দেখলাম এবং এটার মাধ্যমে আমরা কি ডিকার্বক্সিলেশন রিয়াকশনের মেকানিজমটা জেনে ফেললাম। সবাইকে ধন্যবাদ।